আগামী 7 দিন ভয়ানক রূপে বর্ষণ, দিল্লি সহ একাধিক রাজ্যে রেড অ্যালার্ট। জানুন কোথায় হবে সবচেয়ে বেশি বৃষ্টি। দেশে ফের একবার গতি পেয়েছে মৌসুমী বায়ু। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের বিভিন্ন অংশে বর্ষার প্রবল প্রভাব দেখা গিয়েছে। আরও বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনার জেলার নতুন নতুন খবরগুলি সবার আগে পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন এবং কমেন্টে আপনার জেলার নামটি লিখে দেবেন। আবহাওয়া দপ্তর দক্ষিণ ছত্তিশগড়, মহারাষ্ট্র, গুজরাট, তেলেঙ্গানা, কর্ণাটক এবং দিল্লি এনসিআর সহ একাধিক রাজ্যে প্রবল থেকে অতি প্রবল বৃষ্টির সতর্কতা জারি করেছে। বঙ্গোপসাগর এবং আরব সাগরে তৈরি হয়েছে নতুন আবহাওয়ার কারণে আগামী 7 দিন অর্থাৎ 16 তারিখ থেকে 22 আগস্ট পর্যন্ত দেশে বেশিরভাগ অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ছত্তিশগড় ও তার সংলগ্ন অঞ্চলে একটি নিম্নচাপ সক্রিয় রয়েছে, যা ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে 18 আগস্ট গুজরাটে পৌঁছাবে এবং ততক্ষণে দুর্বল হয়ে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে। 18 আগস্ট বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম অংশে আরও একটি নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে পূর্ব এবং মধ্য ভারতে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। মৌসুমী অক্ষরেখা তার স্বাভাবিক অবস্থান থেকে দক্ষিণে হেলে আছে, যার কারণে দক্ষিণ ভারত এবং মধ্য ভারতে ভালো বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। কোঙ্কণ এবং গোয়াতে 16 থেকে 19 আগস্ট পর্যন্ত প্রবল থেকে অতি প্রবল বৃষ্টির সতর্কতা জারি করেছে। মুম্বাই উপনগরীয় এলাকাগুলিতে এই সময় 24 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা স্বাভাবিক জনজীবনকে প্রভাব ফেলতে পারে। মধ্য মহারাষ্ট্র উপত্যকা অঞ্চলগুলিতে 16 তারিখ থেকে 19 আগস্ট পর্যন্ত বৃষ্টির প্রবল বজিয়ে থাকবে, যার ফলে এই এলাকাগুলিতে আর্দ্রতা এবং ঠান্ডা আবহাওয়া থাকবে। 16, 18 থেকে 20 আগস্টের মধ্যে গুজরাট এবং সৌরাষ্ট্র বৃষ্টির দাপট থাকবে। বিশেষ করে 19 এবং 20 আগস্ট সৌরাষ্ট্র অঞ্চলে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা বন্যার মতো পরিস্থিতি তৈরি করতে পারে। মাঠপাড়া অঞ্চলেও 16 থেকে 19 আগস্ট পর্যন্ত প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যার ফলে স্থায়ীভাবে জল জমা এবং ঝুঁকির পরিস্থিতি তৈরি হতে পারে। 20 আগস্ট পর্যন্ত এই অঞ্চলগুলিতে 40 থেকে 50 কিমি ঘন্টা বেগে বাতাস বইবে। তেলেঙ্গানা 16 আগস্ট এবং 17 আগস্ট প্রবল বৃষ্টির সাথে 18 আগস্ট এবং 19 আগস্ট অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অনেক জেলায় ইতিমধ্যে 22 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা বন্যার ঝুঁকি তৈরি করেছে। উপকূলীয় কর্ণাটক ও 18 এবং 19 আগস্ট অতি প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা রয়েছে। এছাড়াও দক্ষিণ উভয় ক্ষেত্রেও কর্ণাটক, তামিলনাড়ু, কেরালা এবং রায়লসীমা অঞ্চলগুলিতে আগামী 5 থেকে 7 দিন পর্যন্ত হালকা থেকে মাঝে বৃষ্টির পাশাপাশি কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 19 আগস্ট পর্যন্ত দক্ষিণ ভারতের অনেক অংশেই ঝোড়ো বাতাসও বইতে পারে, যার গতিবেগ 40 থেকে 50 কিমি প্রতি ঘন্টা হতে পারে। মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে 16 থেকে 22 আগস্ট পর্যন্ত হালকা থেকে মাঝে বৃষ্টির সাথে কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। উড়িষ্যা 18 এবং 19 আগস্ট অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা সেখানে বন্যার পরিস্থিতি তৈরি করতে পারে। বিগত এবং পূর্ব মধ্য প্রদেশ 16 থেকে 17 এবং 21-22 আগস্টের মধ্যে অতি প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা রয়েছে। ঝাড়খণ্ডে 19 এবং 21 এবং 22-এ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিল্লির আকাশে মেঘ থাকবে এবং 18 থেকে 19 আগস্টের মধ্যে হালকা থেকে মাঝে বৃষ্টির সাথে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো বাতাসও বইতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা 32 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 22 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে। 17 আগস্ট বিহারে 54 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হচ্ছে, যার ফলে আবহাওয়া মনোরম এবং ঠান্ডা হয়েছে। উত্তরাখণ্ডে 16 থেকে 17 আগস্ট অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হিমাচল প্রদেশ, পাঞ্জাব এবং হরিয়ানায় 16 থেকে 20 আগস্টের মধ্যে অনেক জায়গায় বৃষ্টিপাত হয়েছে। জম্মু কাশ্মীর 18 এবং 19 আগস্ট সক্রিয় আবহাওয়া দপ্তর যাবে। অন্যদিকে রাজস্থানের পূর্ব এবং পশ্চিম অংশে 19 থেকে 22 আগস্ট পর্যন্ত ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে।